আমার খুতবার আলোচ্য বিষয় সূরাতুল ফাতিহার মর্ম কথা। এক কথায় আমরা যেটাকে বলি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সূরা আলহামদুলিল্লাহ বলি না? এই সূরা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন অর্থাৎ সূরা ফাতিহার মধ্যে আমরা কি পাঠ করি, কি বলি, কি স্বীকার করি, এখান থেকে আমাদের শিক্ষণীয় কি হতে পারে, উল্লেখিত বিষয়ের উপর একটি গুরুত্বপূর্ণ তথ্য এবং তথ্যবহুল আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহুল আজিজ। সম্মানিত মুসল্লিয়ান ইকরাম, আজকের আলোচনাটা একটু ভিন্ন, কারণ সূরাতুল ফাতিহা আমরা যারা সালাত আদায় করি 40 বছর বয়স, 50 বছর বয়স, তাহলে 40-50 বছর ধরে আমরা সূরা ফাতিহা পাঠ করছি, তাই না? কেউ 30 বছর ধরে, কেউ 20 বছর ধরে, কেউ 10 বছর ধরে, কেউ 5 বছর ধরে। একটা জিনিস খেয়াল করেন, 5 বছর, 10 বছর, 30 বছর, 40 বছর, 50-60 বছর পর্যন্ত আমরা এখানে আছি, এখানে উপস্থিত, যে আমরা সূরা ফাতিহা পাঠ করতেছি, কিন্তু সূরা ফাতিহা আমরা কি বললাম এটা জানি না। আছেন কি আছেন না? হ্যাঁ, এই সূরা ফাতিহা আমরা কি বলি, এতদিন কি বলে আসলাম, কি স্বীকার করে আসলাম, এই বিষয়টাই আপনাদের সামনে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহুল আজিজ। বুঝছেন কি সম্মানিত উপস্থিতি? অতএব যারা ঘুমানোর চেষ্টা করতেছেন বা ঘুমা ধরছে, আপনারা একটু আমার দিক তাকিয়ে আলোচনা শোনার চেষ্টা করেন। মনে করেন এই আলোচনা আর নাও হতে পারে, আবার হতেও পারে, কিন্তু মনে করেন যে এটা আপনার শেষ আলোচনা। এই আলোচনা থেকে এতদিন যে আপনি শিখলেন, আপনি পড়লেন, সালাতে আদায় করলেন, কি বলে আসলেন, সেই বিষয়টাই আপনার সামনে আজকে ফুটিয়ে তোলার চেষ্টা করব। তাহলে গুরুত্বপূর্ণ কথা না? আসলে আমাদের বিষয়টা হয়েছে কি এরকম, যে একটা গাধা 40 বছর বা 20 বছর, 30 বছর বা 10 বছর ধরে লবণ আর লেবু অথবা লবণ আর চিনি নিয়া, লেবু নিয়া ওই পিঠে করে নিয়ে চলে যায়, কিন্তু গাধা কোনোদিন দেখলো না একটু লবণ, লেবু আর চিনি মিক্স করে একটু খেয়ে দেখি তো স্বাদটা কেমন আছে না? গাধা কি কোনোদিন খাইছে লবণ, লেবু, চিনি? অথচ গাধা দিয়ে বয়, আমরা যেমন ঘোড়ার গাড়ি দিয়ে লেবু টানাই, অনেক দেশে গাধা দিয়ে এগুলো টানিয়ে নিয়ে বেড়ায়, কিন্তু গাধা কোনোদিন দেখলো না যে আমার লবণ আর লেবু আর চিনি যে এগুলো আমি সারা বছর টানলাম, আচ্ছা এগুলো দিয়ে এক গ্লাস শরবত বানাই খাইয়ে দেখি। এটা কিন্তু আমরা দেখি না। ঠিক এই ঘটনাই আপনার আমার ক্ষেত্রেই ঘটছে, যে 20 বছর, 30 বছর, 40 বছর, 50 বছর, 10 বছর ধরে সূরা ফাতিহা এমন কোনো নামাজ নেই। আপনারা তো আহলে হাদিস মানুষ, শুধু হানাফিরা জানাজার নামাজে সূরা ফাতিহা পড়ে না, কিন্তু এছাড়া যত নামাজ আছে ওরাও পড়ে, আমরাও পড়ি, সবাই পড়ি এই সূরা ফাতিহাটা নামাজে। হ্যাঁ, যত রাকাত সালাত আদায় করব ততবারই সূরা ফাতিহা পাঠ করি। নিচের পক্ষে দৈনন্দিন জীবনে 5 ওয়াক্ত সালাত আদায় করি যারা, আমরা 5 ওয়াক্ত সালাতে সূরা ফাতিহা আমরা নিচের পক্ষে যদি শুধু ফরজগুলো ধরি তাহলে 17 রাকাতে 17 বার পড়ি। হ্যাঁ, অথচ কোনোদিন এইটা চিন্তা করে দেখলাম না, ভেবে দেখলাম না, আমার অনুভূতিতে জাগলো না, আমার জানার ইচ্ছা হলো না যে আচ্ছা এর মধ্যে কি আছে, আমি কি বললাম। এখন যদি আমি ধরি সিরিয়াল করে, শুধু এই সমাজ না, মোটামুটি সব সমাজে যদি 100 জন মুসল্লি উপস্থিত থাকে, 100-এর মধ্যে এমনও আছে মসজিদে 100 জনই পারবে না, অথচ ভালো মুসল্লি, ভালো আমলদার, অথচ জানে না কি বলল। তবে এখানে একটা কথা আমি আপনাকে বলে রাখি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার এই না জানা অর্থ 5 বছর, 10 বছর কবুল করবে না, 1 সপ্তাহ কবুল করে নিতে পারে। একটা লোক সূরা ফাতিহা পড়তেছে,
এর অর্থ জানে না। এটাই 1 সপ্তাহ কবুল করতে পারে, 1 মাস কবুল করতে পারে, না হয় 1 বছর কবুল করতে পারে। ওয়াল্লাহি আল্লাহর কসম করে বলছি, আল্লাহর কসম করে আমি বলছি, যদি 1 বছর পরে সূরা ফাতিহা আপনি পড়তেছেন 1 বছর ধরে, অথচ 1 বছর পরেও আপনি এর অর্থ জানেন না, এইভাবে অর্থ না জেনে যদি আপনি সালাত আদায় করেন, আপনার এই সালাত আল্লাহর কাছে কবুল হবে না, হবে না, হবে না। আর যদি কবুল হয় তাহলে ধরে নেন ইসলাম ধর্মটাই মিথ্যা। ইসলাম ধর্মটা মিথ্যা, টোটাল মিথ্যা। আল্লাহ মিথ্যা বলেছেন, রাসূল মিথ্যা বলেছেন। ইসলাম মানে জেনে শুনে আমল করতে হবে। এটা কোনো ঠাকুরই ধর্ম না যে হিন্দুর কাছে নারিকেলটা নিয়ে গেলেন, পণ্ডিত মশাই, ঠাকুর মশাই মন্ত্রটা পড়ে ঠাকুর এই নারিকেলটা ফাটাই দেন। এ ধর্ম ইসলাম না। ইসলাম আপনাকে জেনে শুনেই পালন করতে হবে। এজন্যই জানার কথাটা আল্লাহ তাআলা আগে বলেছেন, পড়া লেখার কথাটা আল্লাহ আগেই বলেছেন। আল্লাহ বলছেন সূরা, আমরা আল্লাহ তাআলা যখন কোরআন মাজিদ নাজিল করেন, সর্বপ্রথম যে আয়াতটা নাজিল করেছেন জানেন কি? সেই আয়াতটা কি? ইকরা বিসমি রব্বিকাল্লাযী খালাক। পড়ো। আল্লাহ কি বলেছেন? পড়ো। এই পড়াটাকে, জ্ঞান অর্জনটাকে আল্লাহ তাআলা ফরজ করে দিয়েছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরজ করে দিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইবনে মাজার 214 নম্বর হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তলাবুল ইলমি ফারিজাতুন আলা কুল্লি মুসলিমিন। দ্বীনের জ্ঞান অর্জন করা প্রত্যেক মুসলমানের আপনার উপর ফরজ, প্রত্যেক মুসলমানের উপর। হুজুরের উপর ফরজ, একজন সাধারণ মানুষের উপরও ফরজ, সকলেরই। হুজুররা একটু বেশি জানবে, সাধারণ মানুষরা মোটামুটি জানবে, কিন্তু জানবে না, জানা না, জানতে হবে। ইসলাম জেনে শুনে আমল করতে হবে। যেটা বলছিলাম, ইসলাম কোনো ঠাকুরই ধর্ম না যে ঠাকুরের কাছে নারিকেল দিলেন, ঠাকুর নারিকেলটা মন্ত্র পড়ে ফড়ি দিলে কাম শেষ। এই ধর্মের নাম ইসলাম না। ইসলাম জেনে শুনে আমল করতে হবে। এখন কথা যেটা বলছিলাম, যে আপনি 20 বছর, 30 বছর, 40 বছর ধরে সূরা ফাতিহা পাঠ করছেন, অথচ এর অর্থ জানেন না, আপনার এই সালাত কবুল হবে? আপনার এই সালাত যে কবুল হয় নাই বা কবুল হচ্ছে না, এর সাক্ষী আপনি, এর দলিলই আপনি। মুরব্বী 20 বছর, 30 বছর, 40 বছর ধরে সালাত আদায় করেন, এখনো সুদ খান, টাকা লাগান, এখনো। তার মানে সালাত আপনার কবুল হয়নি। সূরা ফাতিহার অর্থ জানেন না। নামাজে আল্লাহু আকবার থেকে শুরু করে হাত বাঁধলাম, এরপর সালাম ফিরালাম, সালামে কি বললাম তার অর্থ জানি না, এর ভিতরে বাহিরে কি বললাম তার অর্থ জানি না, সানা পড়লাম তার অর্থ কি জানি না, তাশাহুদ পড়লাম তার অর্থ কি জানি না, আপনার দরুদে ইব্রাহিম পড়লাম তার অর্থ কি জানি না, আপনার দোয়ায়ে মাসুরা পড়লাম, আরও কত দোয়া পড়লাম, কিচ্ছু জানি না, শুধু মন্ত্রের মধ্যে পাঠ করছে। মন্ত্র যেমন পাঠ করে এরকম পাঠ করে চলে গেলাম, কিন্তু বুঝলাম না, জানলাম না, কোনোদিন আমার অনুভূতিতেই আসলো না। আচ্ছা কি বলি সালাতের মধ্যে, নামাজে কি বললাম, এগুলো পটপট পটপট করে যে মন্ত্রের মধ্যে পাঠ করলাম, এগুলো কি আসলে? বুঝা গেছে? সিরিয়াস। এরপরে কথা, সূরা ফাতিহা এমন একটা সূরা, যে সূরাটা প্রত্যেক নামাজে পড়তে হয়। শুধু প্রত্যেক নামাজে না, প্রত্যেক রাকাতে পড়তে হয়। এবং আমি প্রত্যেক রাকাতে পড়ি, প্রত্যেক নামাজে পড়ি, 20 বছর 30 বছর ধরেই পড়ি। এই সূরা ফাতিহা পড়ার পর কোনো দিন আমার বিরক্ত লাগে? হ্যাঁ, আহা, মানুষের মধ্যে একটা চয়েস আছে। ধরেন আপনি 10টা সূরা জানেন, কুল হু আল্লাহু আহাদ অর্থাৎ সূরা ইখলাস জানেন, কুল আউযু বিরাব্বিন নাস এটা একটা জানেন, সূরা ফালাক এটা একটা জানেন, এরকম আপনি 10-15টা সূরা জানেন। নিচের পক্ষে তো 4-5টা সূরা মোটামুটি সবাই জানি, অর্থ জানি আর না জানি। কোনো দিন এরকম মনে চাইছে যে প্রতিদিন 1 সূরা দিয়ে নামাজ পড়বো, এরকম মনে চায়? বরং মনে চায় না, আজকে জোহরে যেহেতু সূরা ইখলাস দিয়ে নামাজ পড়ছি, পরে রাকাতে আরেকটা দিয়ে পড়বো। মানে একটা সূরা বারবার পড়তে ভালো লাগে না, এটা একটা হয় আমাদের মধ্যে। এই জন্য এখন একটা পড়ি, পরে আরেকটা পড়ি।
কিন্তু সূরা ফাতিহা যে আমরা প্রত্যেক রাকাতে পড়তেছি, প্রত্যেক নামাজে পড়তেছি, 10 বছর 20 বছর ধরে পড়তেছি, কোনোদিন খারাপ লাগছে, বিরক্ত লাগছে? হ্যাঁ, বিরক্ত লাগেনি। এটা একটা আল্লাহ তাআলার আরেকটা বড় নিয়ামত। এবং সূরা ফাতিহাটা একটু খেয়াল করেন, সূরা ফাতিহাটা আমরা যে কে কবে শিখলাম ভালো করে বলতে পারবো না। আপনি বলতে পারবেন না যে আমি সূরা ফাতিহাটা কবে শিখছি, ভালো করে মনে আসবে না। মানে কোনো মতো ভুল হোক, উচ্চারণ আর শুদ্ধ হোক, আপনার অন্তরে কিন্তু একটা সেট হয়ে গেছে। এই জন্যে অনেকে বলেছেন যে সূরা ফাতিহাটা হচ্ছে আল্লাহর অফার। আল্লাহর কি অফার? অফার, বোনাস। মানে ছোট বড় নারী পুরুষ, আরে ভাই কিছুই যদি না জানে তো সূরা ফাতিহাটা জানে, ভুল হোক উচ্চারণ জানে। তাহলে এত বড় একটা সূরা, এত বড় একটা মর্যাদাপূর্ণ সূরা, যেই সূরার কথা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সহিহ বুখারীর 720 নম্বর হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা সালাতা লিমান লাম ইয়াকরা বিফাতিহাতুল কিতাব। যে ব্যক্তি সূরা ফাতিহা পড়লো না তার সালাতই হলো না। কথাটা বুঝেন, তার সালাতই হলো না। তাহলে এই সূরার অর্থ আমরা জানি না, তাহলে আল্লাহ আমাদের এই সূরা কবুল করবেন? নামাজ কবুল করবেন? কবুল করবেন না। আসুন আমরা সূরা ফাতিহার অর্থ জানি। সূরা ফাতিহা পড়তে গিয়ে আমরা সর্বপ্রথম কি পড়ি বলেন তো? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়ি কি পড়ি না? হ্যাঁ, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম মানে কি? আউযু বিল্লাহ, আমি আশ্রয় প্রার্থনা করলাম কার কাছে? আল্লাহর কাছে। আল্লাহ তুমি আমাকে রক্ষা করো, তুমি আমাকে আশ্রয় দাও, তোমার ছায়াতলে আমাকে রাখো, তোমার নিরাপত্তায় আমাকে রাখো। এটা কার কাছে চাইলাম? তাহলে নিরাপত্তা কে দিবে আপনাকে বলেন তো? আপনাকে বিপদ থেকে উদ্ধার করবে কে? আপনাকে অসুখ বিসুখ, বিপদ আপদ, বালা মুসিবত, বিভিন্ন ধরনের মানুষের আঘাত, শত্রুর আঘাত, যে কোনো ধরনের আঘাত, জিনের আঘাত, সমস্ত আঘাত থেকে কার কাছে আশ্রয় চাইবেন? তাহলে সূরা ফাতিহার প্রথম শিক্ষাটাই হচ্ছে কি? আমাদের শিক্ষা হচ্ছে আমাদের বালা মুসিবত, বিপদ আপদ, যাবতীয় প্রয়োজনে আমরা আশ্রয় চাইব কার কাছে? আল্লাহর কাছে। হ্যাঁ, অথচ আপনি আমি আশ্রয় চাই কড়ির কাছে। অসুখ, এই গত পরশু দিন এক মুরব্বী দেখলাম হাত কাটছে, হাত ঢাকায় নিয়ে বেরোচ্ছে। তা আমি তো জানি ঘটনা কি, তো বললাম মুরব্বী একটু হাতটা দেখান তো, কি কতখানি কাটছে। মুরব্বী হাত উঠাইতে চায় না, না দেখেও কি উপায় আছে। তো যা কোনো মতো হাতটা তুলল, উঠে দেখি যে চুল বাঁধছে আর কড়ি বাঁধছে। আহলে হাদিসের মানুষ মাজার পূজা করে না, এরা কবর পূজা করে না, কিন্তু কড়ি পূজা করে, চুল পূজা করে। বললাম যে চুলটা বাঁধছেন কেন? বলছে এখান থেকে বাজার টাজারে যায় না, কত কিছু না আছে। তার মানে বাজারে যাবে হয়তোবা জিন শয়তানে তাকে আসর করতে পারে। হ্যাঁ, এই জন্যে ও আশ্রয় নিছে কার কাছে? একটা কড়ির কাছে, একটু সুতার কাছে। ওর সূরা ফাতিহা কবুল হবে বলেন? হ্যাঁ, সূরা ফাতিহা থেকে ও শিক্ষা নিছে? নেইনি। আপনারা হয়তোবা মানুষ পড়েন না, কিন্তু আমাকে যদি এখন প্রত্যেকটা বাড়িতে ঢুকাই দেন, আমার মনে হয় আপনারা যারা নামাজি বেনামাজি, হুজুর হাজি গাজি, মোটামুটি দু একটা বাদ থাকতে পারে, যার বাড়িতে যাব গরু যদি দেখি তো গরুর গলার মধ্যে একটা কড়ি আছে। এটা প্রায় বাড়িতে আছে। আপনি বলছেন আমি তাবিজ নেই না, গরুকে ঠিকই তাবিজ দিয়ে বসে আছে। প্রত্যেকের বাড়ির গরুর গলা একটা করে কড়ি দিছেন, পাথর লাগাই দিছেন। তার মানে কি আপনার গরুকে হয়তোবা মানুষের নজর দিতে পারে, বা অন্য কিছু একটা বাতাস লাগতে পারে, বা কোনো কিছু লাগতে পারে। এই গরুকে যেন বাতাস না লাগে, মানুষের নজর না লাগে, অসুখ বিসুখ যেন না হয়, এই জন্যে আশ্রয় নিছেন কার কাছে? কড়ির কাছে। এটা হচ্ছে কড়ি পূজা। আল্লাহি আল্লাহর কসম করে বলছি, এই কড়ি পূজা, চুল পূজা যারা করবে, এটা হচ্ছে শিরকি, জান্নাত নেই তাদের জন্য, জান্নাত হারাম, একেবারেই হারাম। জাহান্নাম চির অবধারিত, বাঁচার কোনো রাস্তা নেই। এই জন্য বলছি শুনেন,
যারাই অসুস্থ হবেন কেটে যাবে, যেতেই পারে, কিন্তু হাতে কখনো কড়ি লাগাবেন না, হ্যাঁ, সুতা লাগাবেন না, যারা লাগাইছেন কেটে দিবেন, তাবিজ তো পড়বেনই না। আর গরু যার বাড়িতে আছে, গরুকে আল্লাহ বাঁচাতে পারে না, এই বিশ্বাসই তো আপনার নেই, আপনি কিসের নামাজি? হ্যাঁ, এই বিশ্বাসটাই নেই, আপনি আবার নামাজি, আপনি আবার হাজি। তাহলে কড়ি কাটতে হবে, বাড়িতে যাবেন, গরুর যত আছে কড়ি আছে কিন্তু কাটতে হবে। আর যদি না কাটেন তাহলে আপনি মুশরিক, আপনি মুশরিক, আপনি মুশরিক, অর্থাৎ আপনি মরলে ডাইরেক্ট জাহান্নাম। যদি কাবা শরীফের হুজুর ডাইরেক্ট এসে জানাজা পড়ে মাটিতে, তবুও জাহান্নাম। যদি স্বয়ং আল্লাহর নবী আপনাকে মাটি দেয়, তবুও জাহান্নাম। যদি বলেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু কাবা শরীফের হুজুর চলবে না, যদি বলেন যে এই যে আপনার কি জানি বলে আব্দুল কাদের জিলানী বড় পীর মারা গেছে, ওরে দিয়া যদি তুল্লা কবর থেকে এনে জানাজা পড়েন, তাও জাহান্নাম। স্বয়ং আল্লাহর নবীকে দিয়েও জানাজা পড়লো, তবুও জাহান্নাম। উপায় নেই, এই জন্য কড়িগুলো কাটবে। হ্যাঁ, গরুর। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুক। তাহলে সূরা ফাতিহা থেকে আমরা প্রথম শিখলাম যে আশ্রয় চাইতে হবে কার কাছে? কি আশ্রয় চাইব? কি চাইব? আল্লাহ তাআলা আমাদের বললেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। কার কাছ থেকে? এই বিতাড়িত মারদুত এই শয়তানের কাছ থেকে আশ্রয় চাই। কার কাছে আশ্রয় চাইলাম? শয়তান যেন আমাকে ধোঁকা না দিতে পারে, শয়তান যেন তার রাস্তায় না নিতে পারে, শয়তান যেন আমাকে গোমরাহ না করতে পারে, শয়তানের রাস্তায় যেন পরিচালিত না হই। আল্লাহ সেটা আমাকে বাঁচাও। এটা আপনি সূরা ফাতিহাতে পড়লেন, এখন একটু পরে শুধু আপনি খাচ্ছেন, ঘুষও খাচ্ছেন, বিড়িও খাচ্ছেন। আচ্ছা, বিড়ি খাওয়া কি ফেরেশতার রাস্তা না শয়তানের রাস্তা? হ্যাঁ, সুদ খাওয়া কি ফেরেশতার রাস্তা না শয়তানের রাস্তা? হ্যাঁ, আপনার গীবত করা, মিথ্যা কথা বলা, টেলিভিশন দেখা, আপনার টেলিভিশনে অশ্লীল দেখা, মোবাইল কিছু অশ্লীলতা দেখা, এটা কি শয়তানের রাস্তা না ভালো রাস্তা? তো নামাজের মধ্যে বললেন আল্লাহ শয়তানের রাস্তায় নিও না, একটু পরে ঠিকই শয়তানের রাস্তায় যাচ্ছে, তাহলে কি হলো? হলো না। তার মানে কি? প্রথম শিক্ষা দিচ্ছে আমাদের শয়তানের রাস্তায় যাওয়া যাবে না। এখন আপনাকে আমাকে বয়ান করে শোনাতে হবে না, বুঝাতে হবে না যে শয়তানের রাস্তা কোনটা আর শয়তানের রাস্তা কোনটা নয়। এটা মোটামুটি আমরা সকলেই জানি, জানি না? কোনটা শয়তানের রাস্তা আর কোনটা আল্লাহর রাস্তা, কোনটা ফি সাবিলিল্লাহ, কোনটা সাবিলুশ শয়তান, শয়তানের রাস্তা জানি আমরা, জানি। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন, বলে আমিন। এরপরে আমরা বলি কি? বিসমিল্লাহির রহমানির রহিম বলি না? শুরু করলাম পরম করুণাময় আল্লাহ তাআলার নামে। কার নামে শুরু করতে হবে? সূরা ফাতিহা আমাদেরকে শিক্ষা দিচ্ছে যে আমাকে কাজ শুরু করতে হবে কার নামে? যে কোনো কাজ, যে কোনো কর্ম শুরু করতে হবে কার নামে? সূরা ফাতিহার শিক্ষা কি? যে যে কোনো কাজ কার নামে শুরু করবেন? আল্লাহর নামে শুরু করবেন। তাহলে কাজ শুরু হবে কার নামে? আল্লাহ। শুরু করব কি দিয়ে? বিসমিল্লাহ। সতর্কতা, সব কাজই শুরু হবে বিসমিল্লাহ দিয়ে, কোথায়? ঠিক। তবে নামাজ শুরু হবে আল্লাহু আকবার দিয়ে। বুঝাতে পারেনি? দুনিয়ার যত কাজ শুরু হবে বিসমিল্লাহ দিয়ে, কোথাও ঠিক। দুধ খাবেন বিসমিল্লাহ, পানি খাবেন বিসমিল্লাহ, আপনার শরবত খাবেন বিসমিল্লাহ, ভাত খাবেন বিসমিল্লাহ, পোলাও খাবেন বিসমিল্লাহ, ফল খাবেন বিসমিল্লাহ, সব খাওয়া দাওয়া যাবতীয় কাজ কর্ম সব জায়গায় বিসমিল্লাহ। টয়লেটও ঢুকতেছেন তাও বিসমিল্লাহ, সব জায়গায় বিসমিল্লাহ দিয়ে কাজ শুরু হবে। কোথাও যেমন ঠিক নামাজ শুরু হবে আল্লাহু আকবার দিয়ে, কোথাও ঠিক নামাজ শুরু হওয়ার আগে অনেকে বিসমিল্লাহ পড়ে নামাজ পড়ে, বিসমিল্লাহ আল্লাহু আকবার করেন না? আচ্ছা না, অনেকে শরম নাই, লজ্জা নেই। একটু কে কে বিসমিল্লাহ দিয়ে নামাজ পড়েন? একটু হাত দেন, শরম করেন, আপনি জানেন না তো। কে কে বিসমিল্লাহ পড়ে নামাজ পড়েন? দেখেন দিই, না একজনও? যাক আলহামদুলিল্লাহ, সবাই ভালো, আল্লাহ কবুল করুক, আমিন। তাহলে বিসমিল্লাহ দিয়ে নামাজ শুরু হবে না, বিসমিল্লাহ অন্য জায়গায়, বুঝে গেছে? এইখানে না, এইখানে নামাজ শুরু হবে আল্লাহু আকবার দিয়ে। আল্লাহু আকবারের আগে ওই যে যায় নামাজ পাক করে বা নিয়ত পড়ে বা বিসমিল্লাহ বলে, টোটালি হারাম, কোনোটাই চলবে না। ডাইরেক্ট দাঁড়িয়ে আল্লাহু আকবার, বুঝে গেছে? নিয়তটা তো অন্তরই আছে। এই যে নামাজ পড়তে আসছেন, আসরের নামাজ পড়তে আসছেন, জোহরের নামাজ পড়তে আসছেন, বাড়ি থেকেই বাইরেছেন জুমার নামাজ পড়ার জন্য, এটা কি আসর হবে নাকি?
আল্লাহ কবুল করুক, আমিন। তাহলে কাজ শুরু করব কার নামে? আল্লাহর নামে। বিসমিল্লাহির রহমানির রহিম। তাহলে এখান থেকে আমরা শিখলাম কাজ কার নামে শুরু করতে হবে? আল্লাহর নামে। এখানে আরেকটা পয়েন্ট, কাজ শুরু করতে হবে বিসমিল্লাহ বলে, কোথাও ঠিক? তাহলে যেই কাজে বিসমিল্লাহ বলা যায় না ওই কাজ করাটা ঠিক হয়ে যেতে পারে। কাজ শুরু করতে হবে কি বলে? বিসমিল্লাহ বলে। যেই কাজে বিসমিল্লাহ বলা যাবে না ওইটা কি কাজ? ওটা অন্যায়। বলেন তো চুরি করার সময় কি বলবেন? হ্যাঁ, বিসমিল্লাহ। একটা জিনিস চুরি করতে গেছেন, লাউ, অনেক মহিলা এই শাক পাতা লাউ টাউ কইল্লা মল্লা এই সেই চুরি করতে যায়। ঘাস কাটতে গেছে, দুটাও দেখতেছে একজনে কইল্লা লাগাইছে, কইল্লা চুরি করে নিয়ে আসলো, একটা লাউ চুরি করে নিয়ে আসলো। বা ওই ঘাস কাটছে, দুটো ধানও কেটে আনলো। এখানে কি লাগাবে? কাঁচি লাগানোর সময়, লাউয়ে হাত দেওয়ার সময়, কইল্লাতে হাত দেওয়ার সময় বিসমিল্লাহ বলবে? তাহলে যেই কাজে বিসমিল্লাহ দিয়ে শুরু করা যাবে না ওই কাজটা করা কি? হারাম। বিড়ি খাবেন, বিড়ি খাওয়ার দোয়া কি? বিসমিল্লাহ। বিড়ি হালাল না হারাম এই ফতোয়া আমি দিচ্ছি না, তবে আপনার কাছে আমি একটা বিষয় জানতে চাচ্ছি যে বিড়ি খাবেন, দোয়া কি? হ্যাঁ, বিসমিল্লাহ বলবেন? কেউই বলে না। তার মানে বোঝা যাচ্ছে বিসমিল্লাহ, বিড়ি খাওয়াটা কি জায়েজ নেই। আচ্ছা, জর্দা খাচ্ছেন, কি বলবেন? এক চিমটি জর্দা নিয়ে বিসমিল্লাহ দিয়ে কৌটাটা তুলেন আর বিসমিল্লাহ দিয়ে মুখে ঢুক দেন, চলবে? তাহলে এটা কাজ নয়, এটা খাওয়া নয়, এটা হারাম কাজ, এটা হারাম খাদ্য। এরকম যেই কাজগুলো করতে বিসমিল্লাহ বলা যায় না আপনি নিজেই তার দলিল, ওই কাজটা করা কি? হারাম। বোঝা গেছে? তাহলে কাজ করতে হবে কার নামে? আল্লাহর নামে। বোঝা গেছে? যে কোনো কাজ আমরা করব বিসমিল্লাহ। সূরা ফাতিহা আমাদেরকে শিক্ষা দিচ্ছে যে কাজ শুরু করতে হবে আল্লাহর নামে। বুঝা গেছে? এটা আমাদের শিক্ষা। এরপরে বলছে কি? বিসমিল্লাহির রহমানির রহিম। রহমানির রহিম, এই রহমানির রহিম এটা একটু পরে আবার আসবে, একটু পরে ব্যাখ্যা করব। তার আগে তারপরে হচ্ছে কি বলি? আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন বলি কি বলি না? কথা বলেন। আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন, সকল প্রশংসা, যাবতীয় প্রশংসা, যাবতীয় গুণকীর্তন, যাবতীয় গুণগান, যাবতীয় স্তুতি কার জন্যে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য। তাহলে প্রশংসা হবে কার? নেতার না আল্লাহর? হ্যাঁ, প্রশংসা কার হবে বলেন তো? আল্লাহর হবে। সূরা ফাতিহা আমাদেরকে শিক্ষা দিচ্ছে প্রশংসা করতে হবে কার? আল্লাহ। আপনি কার প্রশংসা করে দেখেন? মুরব্বী কেমনে চলছেন? বলছে দেখেন এই একটা গরু আছে, গরুটার দুধ বিক্রি করেই চলি, গরুটা যদি না থাকতো তাহলে আমার মরা দশা, সংসার চলতো না। প্রশংসা কার করলেন? গরুর না আল্লাহর? মুরব্বী আপনি কেমনে চলেন? কয়েকটা ছেলে আছে চাকরি করতেছে, ওই চাকরি করেই যা পাই তাই খাই, ছেলেটা যদি না থাকতো গো আমার যে কি হতো। এখন প্রশংসা কার বলেন? হ্যাঁ, ছেলের। আপনি কেমনে চলেন? কয়েকটা ভ্যান আছে, ভ্যানটা দিয়েই এই দৈনিক 400-500 যা টাকা আমি কামাই করি এটা দিয়েই চলি। এই ভ্যান না থাকলে বাপু আমার যে কি হতো আমি জানি না, বলতে পারছি না, আমি মনে হয় শেষ। এখন প্রশংসা কার? হ্যাঁ, আচ্ছা আপনি কেমনে চলেন? বলছি যে একটা দোকান আছে, মুদির দোকান বা চালের দোকান বা একটা শাকসবজির দোকান, কাঁচামালের দোকান, এইটা আছে, দৈনিক এখান থেকে যা হয় 500-600-1000 টাকা, এই টাকাটা দিয়েই বাপু চলি। এই দোকানটা যদি না থাকতো তাহলে আমি শেষ। এখন প্রশংসা কার? আপনি কিন্তু আল্লাহর প্রশংসা করেন না। এইভাবে বলা যাবে না ভ্যানটা আছে দেখে খাচ্ছি, গাবি আছে দেখে খাচ্ছি, ছেলে আছে দেখে খাচ্ছি, দোকান আছে দেখে খাচ্ছি, চলবে না। এক্ষেত্রে প্রশংসা হয়ে যাবে দোকানের, গাভীর, ছেলের, চাকরির, দোকানের। প্রশংসা করতে হবে আল্লাহর। আপনাকে যদি আমি বলি মুরব্বী কেমনে চলেন, আপনি এইভাবে বলতে পারেন আল্লাহ একটা আমাকে গরু দিছেন, গাভী দিছেন, এই 4-5 কেজি 2-3 কেজি দুধ যা হয় ওখান থেকে বিক্রি করে চলি। এইবার প্রশংসাটা কার হয়েছে বলেন তো?
আচ্ছা আপনি কেমনে চলেন? এই যে আল্লাহ একটা টুকটাকটা দোকান দিছে, ব্যবসা করতেছি, যা ওইখান থেকে ইনকাম হয় তাই দিয়ে চলি, এখন প্রশংসা কার? আচ্ছা আপনি কেমনে চলেন? ভ্যান দিয়ে। বলবেন যে আল্লাহ আমাকে একটা ভ্যান দিচ্ছিল, ওই ভ্যানটা দিয়ে এই যে সারাদিন ভাড়া মেরে যা হয় তা দিয়ে ফেলি। আচ্ছা আপনি কেমনে খান? আল্লাহ আমার একটা ছেলে দিছে গো, খুব ভালো ছেলে, ইনকাম করে চাকরি করে যা পায়, দিন মজুরি কুলি মজুরি যা করে ওইটা দিয়ে খাই। প্রশংসা কার? মানে আল্লাহর কথাটা আগে নিয়ে আসতে হবে। বুঝা গেছে? আল্লাহ দিয়েছেন তাই চলতেছে। বুঝা গেছেন? তাহলে সূরাতুল ফাতিহা আপনাকে আমাকে শিক্ষা দিচ্ছে প্রশংসা করতে হবে কার? আল্লাহ। এবং কি বলছি? আর রহমানুর রহিম, তিনি অত্যন্ত দয়ালু এবং মেহেরবান। তিনি অত্যন্ত দয়ালু এবং মেহেরবান। দয়ালু এক জিনিস, মেহেরবান আরেক জিনিস। আপনার কাছে গেলাম, হ্যাঁ, আপনার কাছে গেলাম, আপনি আমাকে একটা জিনিস দিলেন, এর নাম দয়া। এর নাম কি? দয়া। মেহেরবান কি? আমি একটা জিনিস অন্যায় করছি, ভুল করেছি, এরপরও আপনার কাছে গিয়ে চাচ্ছি যে আমাকে এই জিনিসটা দেন, তো এখন কি দিবেন? এখন যে দিতে পারে হচ্ছে মেহেরবান। বুঝতে পারেনি? আমি মানুষ ভালো, আপনি মানুষ ভালো, আমি বিপদে পড়ছি, আপনার কাছে গেলাম, আপনি আমাকে দিলেন, আপনি কি? দয়ালু। এখন আমি খারাপ মানুষ, আপনি ভালো মানুষ, আপনার কাছে গেলাম, আপনি দিলেন না, কিন্তু যদি আপনি দিতেন তাহলে আপনি হইতেন মেহেরবান। মানে মেহেরবান ওই ব্যক্তি বা মেহেরবান ওকে বলা হয় যে একজনের অন্যায় জানার পরও, দোষ ত্রুটি জানার পরও তাকে মানে তার ভুলটা না খুলে, ভুলটা না উচ্চারণ করে এমনিতেই তার প্রতি দয়া করে, এর নাম হচ্ছে মেহেরবান। এবং এমন মেহেরবান আল্লাহ, এমন দয়াশীল। আচ্ছা গারোরা খায় না, ওরা কি আল্লাহর ইবাদত করে? খ্রিস্টানরা খায় না, ওরা কি আল্লাহর ইবাদত করে? হিন্দুরা খায় না, ওরা কি আল্লাহর ইবাদত করে? আপনার বৌদ্ধরা, ইহুদিরা, ওরা তো আল্লাহ, মুসলমান, ইসলাম, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে সবসময় আছে। আল্লাহর বিরুদ্ধে কাজ, নবীর বিরুদ্ধে কাজ, ইসলামের বিরুদ্ধে কাজ, মুসলিমদের বিরুদ্ধে কাজ লেগে আছে, তাই না? হ্যাঁ, সমস্ত কুফফার শক্তিগুলো মুসলিমদের বিরুদ্ধে, আল্লাহর বিরুদ্ধে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে খাওয়াচ্ছে না? এটা হচ্ছে মেহেরবান। মানে আল্লাহ এমন দয়াশীল যে তার ইবাদত করে তাকেও খাওয়ায়, যে তার ইবাদত করে না তাকেও খাওয়ায়, বড় আরও তাকে বেশি দিচ্ছে। পৃথিবীতে ধনী কারা সবচেয়ে বলেন তো? ইহুদি খ্রিস্টানরা। ওরা বেশি পাচ্ছে না? হ্যাঁ, তাহলে আল্লাহ কেমন দয়াশীল। তবে পার্থক্য এতটুকুই, যারা আল্লাহর ইবাদত করে, যারা আল্লাহর ইবাদত করে এদেরকে যে আল্লাহ খাওয়াচ্ছে এটার হিসাব নেই, এটার হিসাব নেই। হিসাব হবে সহজ হিসাব। হিসাব হবে কি? সহজ হিসাব। আর যারা আল্লাহর খাচ্ছে কিন্তু ইবাদত করছে না, এদের একেবারেই পয়েন্টে পয়েন্টে হিসাব, একেবারেই পয়েন্টে পয়েন্টে, জিরোয় জিরো হিসাব, প্রত্যেকটা পয়েন্টে হিসাব। হিসাব দিয়ে এমনিতেই তো জাহান্নাম, কিন্তু যা খাইলো দুনিয়ার ইবাদত করলো না, আল্লাহর ইবাদত করলো না, এটা পরকালে হিসাব হবে তাদের। আর আপনার আমারও হিসাব হবে, কিন্তু হিসাবটা হবে সহজ। সহজ হিসাব কি? খাতাটা আনবে আর সিগনেচার করে দেবে। বুঝতে পারেনি? ওই ছেলেটা আমার কাছে আমার ছাত্র, ও কেমন ছাত্র ভালো জানি, ওকে যে আমি বাড়ির কাজ দিছি, ও কেমন পারে না পারে, প্রতিদিন বাড়ির কাজ কেমনে করে নিয়ে আসে আমার কিন্তু জানা। ওই জন্য খাতাটা আমার কাছে আসবে যখন, না দেখে একটা সিগনেচার। হিসাব দিছে না, বাড়ির কাজ দিছে কি না বলেন? কিন্তু আমি কি প্রত্যেকটা অক্ষর বাই অক্ষর দেখছি? দেখিনি। পাশে আরেকটা ছাত্র, ওটাও আমার ছাত্র, কিন্তু ও জানি ও ভুল করে, ও ঠিক লেখে না, এই জন্য ওর প্রত্যেকটা পয়েন্টে পয়েন্টে দেখি। তো ওর হিসাবটা কঠিন, এর হিসাবটা সহজ। তা আপনারা যারা আল্লাহর খাচ্ছেন, পড়ছেন, ইবাদত করছেন, হিসাব সহজ। কিন্তু যারা খাচ্ছেন না, পড়ছেন, ওদের হিসাব খুবই টাইট। তাহলে আল্লাহর কত দয়া যে যারা ইবাদত করে তাদেরকেও খাওয়ায়, যারা ইবাদত করে না তাদেরকেও খাওয়াচ্ছেন। এর নাম হচ্ছে আর রহমানুর রাহিম। তিনি অত্যন্ত দয়ালু এবং মেহেরবান। বুঝা গেছে? এরপরে কি বলছি? মালিক ইয়াউমিদ্দিন। আল্লাহ তুমি বিচার দিনের মালিক। আল্লাহ হচ্ছেন কিসের মালিক বলেন তো? সূরা ফাতিহার মধ্যে যতগুলো আয়াত আছে, সবচেয়ে ভীতিকর আয়াত আপনার আমার কাছে হওয়া উচিত এটা।
মালিক ইয়াউমিদ্দিন। যখন এই আয়াত আপনার মুখ দিয়ে জবান দিয়ে যখন বাহির হবে, তখন আপনার অন্তর, আপনার বুক, আপনার হৃদয়, আপনার কল্প ভীত সন্ত্রস্ত হয়ে যাবে। আপনি অজ্ঞান হয়ে যাওয়ার মতো হবে অবস্থা। কেন? কারণ আপনি আমি যতটুকুই কর্ম করি না কেন, প্রত্যেকটা কর্মের একদিন হিসাব বিচারের মাঠে হবে। যতগুলো মুখ দিয়ে সাউন্ড, শব্দ, কথা, বাক্য উচ্চারণ করি, প্রত্যেকটা কথার হিসাব হবে। প্রত্যেকটা চিন্তা চেতনার হিসাব হবে। কি চিন্তা করলেন, কয়টা মানুষরে ভালো বুদ্ধি দিলেন, খারাপ বুদ্ধি দিলেন, এটার হিসাব হবে। কয়টা ভালো কাজ করলেন, খারাপ কাজ করলেন, এটার হিসাব হবে। কিয়ামতের মাঠ এটা হিসাব হবে। যদি কিয়ামতের মাঠ হিসাব কি আপনার কিয়ামতের মাঠ না থাকতো, তাহলে মানুষ হতো স্বাধীন, যার যা ইচ্ছা করতে পারত। কিন্তু ধরা একদিন দিতেই হবে, ধরা একদিন পড়তেই হবে। এই জন্যে মানুষ কিন্তু এটা মনে করে যে কেউ যদি না দেখে আল্লাহ দেখতেছে, বিচারের মাঠে আমার এটা হিসাব করবে, তাই না? কেউ যদি বিচার না করতে পারে, কোনো জজ আপনার বিচার করলো না, কোনো রাজা আপনার বিচার করলো না, কোনো মেম্বার, মাতব্য, চেয়ারম্যান, টিওনো, থানার ওসি, ডিস্ট্রিক্ট মন্ত্রী, আপনার ডিসি সাহেব, কেউই বিচার করলো না, বিচার একদিন আল্লাহ করবেন। এবং পৃথিবীতে যতগুলো বিচার হয়েছে, হচ্ছে এবং হবে, সবগুলো বিচার আল্লাহ আবার করবেন। ওই দিন যেই বিচার আল্লাহর বিচারের সাথে মিলে যাবে, ওই দিন যেই বিচারকের বিচার আল্লাহর বিচারের সাথে মিলে যাবে, ওই বিচারক বেঁচে যাবে। কিন্তু ওই দিন যেই বিচারকের বিচার আল্লাহর বিচারের সাথে মিলবে না, যেই মাতব্বরের বিচার আল্লাহর বিচারের সাথে মিলবে না, যেই চেয়ারম্যানের বিচার আল্লাহর বিচারের সাথে মিলবে না, যেই মেম্বারের বিচার আল্লাহর বিচারের সাথে মিলবে না, যেই জজ সাহেবের বিচার আল্লাহর বিচারের সাথে মিলবে না, ওর অবস্থা খুবই কঠিন, খারাপ, নির্ঘাত জাহান্নাম। তাহলে বিচার একদিন হবে। আপনার প্রত্যেকটা কথা, অনেকে এই দোকানে বা দুজন আলাপ সালাপ করতে করতে কত রকমের, একদিন দেখলাম একটা লোক পাশেই আছে, আমিও পাশে বসে আছি, এমন ইতর শ্রেণীর মানুষ, দেখতেছে না আমি যে বসে আছে, আমাকে দেখতেছে, তারপরও মুখ দিয়ে একটা খারাপ কথা বলে ফেলতেছে। একটা কথা বলছে, একটা খারাপ কথা, একটা কথা বলছে, একটা খারাপ কথা। দেখবেন অনেক মানুষ মুখ দিয়ে বাইর হলেই কথাটা গুনাহের কথা। মানে ভালো কথাটাও যদি বলে, যদি কই ভাইস্তা কই যাস, এখানেও খারাপ কথা আছে। যদি বলে চাচা কই যাস, এখানেও খারাপ কথা আছে। যদি বলে ভাইস্তা কোথা থেকে আসলা, এখানেও খারাপ কথা আছে। দেখবেন ওর কথা, এটা তো আপনার সামনে বলতে পারি না, আমি বলতে পারতেছি, কিন্তু আপনি দেখেন, আপনি খেয়াল করেন যে এরকম কিছু মানুষ আছে, মুখ দিয়ে কথাটা বাইর করলেই খারাপ কথা, মুখ দিয়ে কথাটা বাইর করলেই মিথ্যা কথা, মুখ দিয়ে কথা বাইর করলেই গীবত, চুগলখড়ি, মিথ্যা কথা আছে না? এই প্রত্যেকটা কথার হিসাব কিন্তু হবে। আপনি হেলায় খেলায়, কৌতুকের ছলে, ইয়ারকির ছলে, মস্করার ছলে বলে ফেললেন, আপনি মনে করেন না যে এর হিসাব হবে না। প্রত্যেকটা কথা লেখার জন্য আল্লাহ তাআলা ফেরেশতা রেখে দিয়েছেন। প্রত্যেকটা কথা আপনার মুখ দিয়ে বাইর হওয়া শেষ, সঙ্গে সঙ্গে লেখাও শেষ। বাইর হওয়া লেখা, বাইর হওয়া লেখা, ভালো হোক খারাপ হোক সব লেখা হচ্ছে। এখন আমি আপনাকে বলবো, তাহলে আপনারটাও লেখা আছে, আপনারটাও লেখা আছে, আপনারটাও লেখা আছে, আমারটাও লেখা আছে, সবারটাই কিন্তু লেখা হচ্ছে। আপনি যা করলেন, আপনি যা খাচ্ছেন, আপনি যা পড়তেছেন, আপনি যা কথা বলতেছেন, আপনি যা কিছুই করছেন, সব লেখা না? একটু আমার দিক খেয়াল করেন, লেখা আছে কি না? আচ্ছা, এখন আপনি পড়েন মালিক ইয়াউমিদ্দিন, আর এখন আপনি মনে করেন আমার জীবনের সব কাজ একদিন হিসাব হবে। আচ্ছা, সব কাজ যেহেতু হিসাব হবে, সব কথা যেহেতু হিসাব হবে, তাহলে আমার জীবনের কয়টা ভালো কাজ আর কয়টা খারাপ কাজ? এই মালিক ইয়াউমিদ্দিন, এই সময় আপনি মনে করেন বিচারের মাঠে উঠছি, আল্লাহ, এখন আমি আল্লাহর সামনে দাঁড়িয়ে, আল্লাহ এখন মিজানের পাল্লায় আমার ভালোগুলো দিল, খারাপগুলো দিল। আচ্ছা, ভালোটা আমার বেশি ভার হবে না খারাপটা ভার হবে বলেন তো? একটু যার যার অবস্থান থেকে একটু চিন্তা করেন তো, আপনার ভালোটা বেশি ভালো হবে না খারাপটা বেশি ভার হবে? একটু চিন্তা করেন। যদি আপনার খারাপটা বেশি ভার হয়, আপনার অন্তরটা কাঁপবে না? আপনি ভীত সন্ত্রস্ত হবেন না? এই মুহূর্তে যদি আপনি স্ট্রোক করে মারা যান, নামাজের মধ্যে মারা গেছেন, তাই বলে কি হিসাব শেষ? আপনার ভালো এবং খারাপ হিসাব হবে, তারপরে জান্নাত জাহান্নাম। তো বলেন তো, এখন আপনার জান্নাত হবে না জাহান্নাম হবে? বলেন। তাহলে ভয় লাগবে না? এই ভয়টা আপনাকে আমাকে নিয়ে আসতে হবে নামাজের মধ্যে, এই ভয়টা নিয়ে আসতে হবে। যখন বলবো মালিক ইয়াউমিদ্দিন, মানে বিচার দিনের মালিক তিনি,
মানে বিচার হবে, বিচার হচ্ছে, আমি বিচারের সামনে আল্লাহর সামনে খাড়া, এখনও নামাজে আল্লাহর সামনে খাড়া, বিচারের মাঠেও আমি আল্লাহর সামনে খাড়া। এখন আল্লাহ আমাকে কিছু করতেছে না, ছেড়ে দিয়েছে, কিন্তু বিচারের মাঠে ছাড় দিবে না। মনে রাখবেন, আল্লাহ ছেড়ে দেয়, ছাড় দেয় না। আল্লাহ কি করে? ছেড়ে দেয়। ঢিল দিয়ে দিচ্ছে, নাটাই কিন্তু আল্লাহ তাআলার কাছে। ঘুরে উড়ে না, ঘুড়ি খুব উঠতেছে 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 উঠতেছে, খুব নাচন পারতেছে, একবার এদিকে যায় একবার ওইদিকে যায়, কিন্তু দিন শেষে যখন ঘুড়িওয়ালার ঘুড়ি উড়ানি মনে চায়, আর না আর উড়াবো না, তখন কিন্তু পেঁচাইয়া আপনার হাতের কাছে নিয়ে আসে। ঠিক আল্লাহ যেদিন দেখবে, আল্লাহ যেদিন করবে যে না এর কাজ শেষ, টেনে নিবে, ওখন দেখা যাবে যে আপনি কত বড় বাপের বেটা, কে আপনি, কথা মাতব্বরি টিকে কিনা একটু খেয়াল করেন। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করবে। আমি এরপরে আমরা কি বলি? এরপরে বলি ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন। দুইটা বাক্য, কথা বুঝেন। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন, কথাটা ভালো করে বুঝেন। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন। আল্লাহ ইয়াকা না'বুদু, আমি কেবলমাত্র শুধুমাত্র তোমার ইবাদত করি, তোমার ইবাদত ছাড়া কারো কাছে ইবাদত করি না। সেজদা করি ও তোমার, রুকু করি তোমার জন্যে, সেজদা করি তোমার জন্যে, সালাত আদায় করি তোমার জন্যে, সিয়াম তোমার জন্যে, হজ তোমার জন্যে, আমার যাবতীয় জিকির আজগার তাসবিহ তাহলিল সব কিছু কার জন্যে করি বলেন তো? আল্লাহর জন্যে করি। আচ্ছা, এইটা মনে হয় মাজারওয়ালারা পড়ে না এই আয়াত, বুঝি না। এই ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন যে ব্যক্তি পাঠ করে, এই দুইটা আয়াত যদি কেউ বুঝতো, এই আয়াতটা ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন, আল্লাহ তোমার ইবাদত করি এবং তোমার কাছেই সাহায্য চাই, এই একটা আয়াত দুইটা বাক্য, একটা আয়াত দুইটা বাক্য যদি এই বাংলাদেশের পুরো পৃথিবীর মানুষ বুঝতো, তাহলে মুসলমান হয়েও কোনো মাজারের কাছে গিয়ে মাথা নত করতো না। বুঝাতে পারেনি? ইয়াকা না'বুদু, আল্লাহ ইবাদত করি কার? তোমার। এই আয়াতটা যদি মানুষ বুঝতো, তাহলে পৃথিবীতে যত মাজার আছে, পৃথিবীতে যত খাঙ্কা আছে, পৃথিবীতে যত ল্যাংটা বাবা পীর বাবা আছে, সব বাবারই ব্যবসা লালবাতি। বাংলাদেশের মানুষ সূরা ফাতিহার মধ্যে ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন পড়তেছে, আগেও পড়েছে, সামনে পড়বে, কিন্তু অর্থ বুঝে না দেখে পীরের কাছে যায়, অর্থ বুঝে না দেখে পীরের কাছে গিয়ে সেজদা করে, অর্থ বুঝে না দেখে পীরের খাঙ্কার কাছে, খাঙ্কাওয়ালার কাছে গিয়ে মাথা নত করে, অর্থ বুঝে না দেখে মাজারের কাছে গিয়ে সিজদা করে। মসজিদে করে আল্লাহর জন্য সিজদা, মাজারে গিয়ে করে আল্লাহ আপনার মাজার আল্লাহর কাছে সিজদা। বলেন ইয়াকা না'বুদু, আল্লাহ তোমার ইবাদত করি। যেই লোকটা নামাজের মধ্যে বলছে আল্লাহ তোমার ইবাদত করি, ওই লোকটা গিয়ে কিভাবে আপনার ওই বায়জিদ বোস্তামির মাজারে গিয়ে সেজদা করতে পারে? খাজা মঈনুদ্দিন চিশতির মাজারে গিয়ে সেজদা করতে পারে? হ্যাঁ, কিভাবে সে শাহজালালের মাজারে গিয়ে সেজদা করতে পারে? কিভাবে সে আপনার ওই আব্দুল কাদের জিলানির মাজারে গিয়ে সেজদা করতে পারে? কিভাবে সে কোনো পীরের মাজারে গিয়ে সেজদা করতে পারে? কিভাবে একজন পীরকে সেজদা করতে পারে? কিভাবে একজন দরগাকে সেজদা করতে পারে? বলেন। নামাজের মধ্যে বলল আল্লাহ তোমার ইবাদত করি, নামাজ শেষ করে গিয়ে সেজদা দিচ্ছে কোথায়? পীরের কাছে। আচ্ছা, বুঝাতে পারিনি, মাজার বাংলাদেশে যত মাজার সাথে মসজিদ আছে না, এই যেই মসজিদের মুসল্লিরা নামাজে পড়ে, এখানে সভাপতি আছে না, কেশিয়ার আছে না, সেক্রেটারি আছে না, ইমাম আছে না, মুয়াজ্জিন আছে না, মুয়াজ্জিন, ইমাম, সেক্রেটারি, সভাপতি, সাধারণ মুসল্লি সবাই নামাজ পড়ে আসলো, জোহরের বা আসরের বা মাগরিবের, একটু পরে গিয়ে আবার সেজদা দিচ্ছে কোথায়? হ্যাঁ, মাজারের কাছে। আশ্চর্য কারবার। তো নামাজের মধ্যে যে বললো আমি তোমার ইবাদত করি, ওখানে আবার শাহজালালের ইবাদত কেন চলছে? ওখানে আবার শাহ পরানের ইবাদত কেন? ওখানে আবার শাহ সুলতানের ইবাদত কেন? ওখানে আপনার আব্দুল কাদের জিলানির ইবাদত কেন? ওখানে কেন বায়জিদ বোস্তামির ইবাদত? বলেন। এরপর কি বলছি? ওয়া ইয়াকা নাস্তাইন বলি না? বলেন, কথা বলেন। ওয়া ইয়াকা নাস্তাইন, আল্লাহ তোমার কাছে সাহায্য চাই। সাহায্য কার কাছে চাইতেছি বলেন তো? সূরা ফাতিহা আপনাকে আমাকে শিক্ষা দিচ্ছে যাবতীয় ইবাদত করব কার? আবার সূরা ফাতিহা আপনাকে আমাকে শিক্ষা দিচ্ছে যাবতীয় ইবাদত করব যেমন আল্লাহর, যাবতীয় চাওয়া পাওয়া পেশ করব কার কাছে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে তোমার যদি জুতা ছিঁড়ে যায়, কি ছিঁড়ে যায়? জুতা।
জুতার ফিতাটা রাস্তা দিয়ে চলে গেছেন, জুতার ফিতা ছিঁড়ে গেছেন। এখন আল্লাহ রাসূল বলছেন এই জুতার ফিতাটা আল্লাহর কাছেই চাও। যদি কিছু চাও তাহলে আল্লাহর কাছেই চাও, যদি কিছু চাও আল্লাহর কাছেই চাও। আল্লাহ দেওয়ার জন্যে বসে আছে, চায় কে? আল্লাহ দেওয়ার জন্যে বসে আছে, চায় কে? ও আল্লাহর কাছে চাইবে না, ও মাজার আল্লাহর কাছে চাইবে। নামাজের মধ্যে বলল মাজারের ইমাম সাহেব, সভাপতি, ক্যাশিয়ার, সেক্রেটারি, মুয়াজ্জিন, মুসল্লিগণ, ইয়াকা নাস্তাইন, আল্লাহ তোমার কাছে সাহায্য চাই। একটু পরে সাহায্য চাচ্ছে মাজার আল্লাহর কাছে, পীর বাবার কাছে। হ্যাঁ, মাজার আল্লাহর কাছে গিয়ে বলছে যে আমার তো অসুখ দীর্ঘদিন ধরে ভালো হয় না, আমাকে সুস্থ করে দাও। মাজার আল্লাহকে, মৃত মারা গেছে, ওর কাছে গিয়ে বলছে আমার তো একটা সন্তান হয় না, আমার একটা সন্তান দেও। আমার চাকরি হয় না, আমার চাকরি দেও। অনেকে বলছে আমার বিবাহ হয় না, বউ পাই না। কেউ বলছে জামাই পাই না, জামাই দেও। কার কাছে চাইলো? মাজারে আল্লাহর কাছে। অথচ নামাজের মধ্যে বলল আল্লাহ তোমার কাছে চাই। একটু পরে চাচ্ছে কার কাছে? মাজার আল্লাহর কাছে। অথচ আল্লাহ কি বলছেন? আমার কাছে চাও। আল্লাহ রাসূল বলছেন কি? যাবতীয় চাওয়া তোমার আল্লাহর কাছেই চাও। যদি কিছু চাও আল্লাহর কাছেই চাও। জুতার ফিতা যদি ছিঁড়ে যায় এটাও আল্লাহর কাছে চাও। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে বলেছেন, মান লাম ইয়াসআলিল্লাহ ইয়াগযাব আলাইহি, যে ব্যক্তি আল্লাহর কাছে চায় না আল্লাহ তার উপর রাগান্বিত হন। হাজী সাহেব খুব দানশীল, যাই দেয়, যাই দেই, যাই দিই। আজ গেলাম দিল, কাল গেলাম দিল, পরশু দিন গেলাম দিল, তৃতীয় দিন বলবে ব্যবসা ধরছ। বলেন, বলবে কি না? বলেন তো, ব্যবসা ধরছ বলবে না? যত বড়ই দানশীল হোক তার দানের একটা লিমিট আছে। কিন্তু আল্লাহ বলছেন, কথাটা ভালো করে খেয়াল করেন, যে আমার কাছে চাও, আমি দেওয়ার জন্য বসে আছি। আল্লাহ সকালে হাত পেতে থাকেন, চাও আমার কাছে দিব। আল্লাহ রাতে এসে আবার বলেন চাও আমার কাছে দিব। আবার ভর রাতে বিশেষভাবে দুনিয়ার আসমানে এসে বলে আমার কাছে চাও, দিব। কিন্তু আল্লাহর কাছে নিবে যে এই মানুষটাই নেই, নিবে যে মানুষটাই নেই। আপনাকে যদি বলি আচ্ছা আপনি অসুস্থ কয়দিন ধরে? অনেক দিন ধরে। কই গেছেন? গ্রামের ডাক্তার। তারপরে কই গেছেন? এরপরে গেছি চেচুয়া। তারপর কই গেছেন? মুক্তাগাছা। তারপর কই? ময়মনসিংহ। তারপর কই? ঢাকা। ঢাকা বলা হয়নি সিঙ্গাপুর, আপনার জাপান, লন্ডন, কানাডা, আমেরিকা, বহু দেশ ঘুরলেন। মাদ্রাজ গেলেন, কলকাতা গেলেন, দিল্লি গেলেন, রোগ ভালো হচ্ছে না, সুস্থতা হয় না, সুস্থ হয় না। হাই হাই রে কী অবস্থা! আচ্ছা মুরব্বী, এত টাকা খরচ করলেন, এত সময় ব্যয় করলেন, এত জায়গায় দৌড়ালেন, এত ওষুধ খাওয়ালেন, রাতে উঠে কোনো দিন তাহাজ্জুদ পড়ে অথবা তাহাজ্জুদের ওই সময়টাতে আপনার নিজ দুইখানা হাত দিয়ে আল্লাহর কাছে বলছিলেন আল্লাহ ভুল করে ফেলছি, মাফ করে দাও। আল্লাহ অসুস্থ হয়ে পড়েছি, আমাকে সুস্থ করো, বলছেন? ওহো, এটা তো বলিনি। 10 দিন ধরে মুরব্বী বিছানায় অসুস্থ, নামাজ তো পড়ে না। আরে ভাই, নামাজ না পড়লে আল্লাহ আপনাকে সুস্থ করবে না, এরকম কি কোথাও দলিল আছে? হ্যাঁ, তাহলে হিন্দুরা তো নামাজ পড়ে না, ওরা কে সুস্থ করে? হ্যাঁ, আল্লাহ করে না? ইহুদিরা তো অসুস্থ হয়, ওরা আল্লাহ সুস্থ করে না? আপনি নামাজ না পড়েন, আল্লাহর কাছে চান, তাও আল্লাহ খুশি হবে না? আমার কাছে চাইছে, আমাকে বিশ্বাস করছে যে আল্লাহ আমাকে সুস্থ করো। নামাজ পড়ে না, এটা এক। অসুখ হলে আল্লাহর কাছে চাইবে না। আজকে না পা, কালকে না পা এক্সট্রা, তারপর এইচ প্লাস, তারপর দিন 14 টাকা দামের ওষুধ, তারপরে 35 টাকা দামের ওষুধ। তাও যদি না হয় পায়খানার রাস্তা দিয়ে ওষুধ দিবে, কিন্তু হাত দুখানা তুলে আল্লাহর কাছে বলবেন আল্লাহ 10 দিন ধরে জ্বরে পড়ে আছি, একটু সুস্থ করো। আজকে গ্রামের ডাক্তার, কালকে চেচুয়ার ডাক্তার, কালকে ময়মনসিংহের ডাক্তার, তারপর দিন ঢাকার ডাক্তার, তারপর দিল্লি, কলকাতা, মাদ্রাজ, সব কিছু পার করে আসবে, কিন্তু দুইখানা হাত তুলে বলবে না আল্লাহ চাকরি দাও, আল্লাহ আমাকে সুস্থ করো। চাকরির জন্যে কত লোকের কাছে এই আপনার মামাকে ধরছেন, ওই আপনার খালুকে ধরছেন, ওই আপনার পিয়নকে ধরছেন, ওই এখানকার দারোয়ানকে ধরছেন, একটা অফিসের সব কিছুই ধরছেন। 4 লাখ 5 লাখ টাকা ধরে ঘুষ নিয়ে পকেটে রেডি করে ঘুরতেছেন যে চাকরি একটা দেও, চাকরি একটা দেও। কিন্তু দুইখানা হাত তুলে যে আপনাকে চাকরি দিতে পারে, যে আপনাকে রিজিক দিতে পারে, ওর কাছে চান না। রিজিক খুঁজতে 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 হয়রান হয়ে গেছেন, কিন্তু রিজিকওয়ালার খেয়াল আপনার হয় না। বুঝিনি? রিজিক দেখে আল্লাহ, এই রিজিক আপনি খুঁজতেছেন, খুব খুঁজতেছেন,
একবারই হরেণ্য হয়ে গেছেন। কিন্তু আল্লাহ যিনি রিজিক দাতা, যাকে বলা হয় রাজ্জাক, এই রিজিক খুঁজতেছেন কিন্তু রাজ্জাককে খুঁজতেছেন না। রাজ্জাককে খুঁজেন, রিজিক হবে। রিজিক দাতাকে খুঁজেন, রিজিক হবে। একটু ধৈর্য ধরে আলোচনা শুনেন, ইনশাআল্লাহ আমরা সময় মতোই শেষ করব। বলছিলাম কোন পর্যন্ত, যে আল্লাহর কাছেই আমাদেরকে চাইতে হবে। এরপর কি বলছি, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, বলি না, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। সূরা ফাতিহার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ আয়াত এটা, সোজা পথ দাও। কোন পথ? জান্নাতের পথ। ইবাদত করছেন কিন্তু পথটা যদি জান্নাতের না হয়, যে তরিকা ধরছেন সেই তরিকা যদি জান্নাতের না হয়, যে রাস্তা ধরেছেন ওই রাস্তা যদি জান্নাতের না হয়, তা আপনার 40 বছর ইবাদত দিয়ে কি হবে? 50 বছরের ইবাদত দিয়ে কি হবে? ইবাদত করতে করতে চুল দাড়ি পাকিয়ে ফেলছেন, এই চুল দাড়ি পাকানোর কি ফল হবে বলেন আল্লাহর কাছে? এই জন্যে কি বলছেন, আল্লাহ আমাকে সোজা পথটা দেও। আপনি কত বেকুব, এই সোজা পথ নাকি আপনার হুজুর আপনার কাছে চাইয়ে দিবে। বলছে হুজুরের কাছে ভার দিছি, এখন আর সূরা ফাতিহা আমাকে পড়তে হবে না। আরে বেটা, তুই যদি সূরা ফাতিহা নামাজ পড়স, আচ্ছা সুন্নাত বেশি মর্যাদাশীল না ফরজ? এই ফরজটা বেশি গুরুত্বপূর্ণ না সুন্নাত? ফরজটা গুরুত্বপূর্ণ। এই ফরজ নামাজে তুমি সূরা ফাতিহা পড়ো না, তাহলে সিরাতাল মুস্তাকিম আপনি চান? চান না। আপনার জন্য হুজুর চাইবে, আপনার হুজুরেরটা কি আল্লাহ কবুল করবে? আপনার রাস্তা আপনাকেই চেয়ে নিতে হবে। আপনার রাস্তা আপনাকেই চেয়ে নিতে হবে। কোন রাস্তা? সোজা পথ। কেউ যে বলছে ইহুদি হই, কেউ বলছে খ্রিস্টান হই, কেউ বলছে আসেন বৌদ্ধ হই, এটাই জান্নাতের রাস্তা। কেউ বলছে না হিন্দু হই, এই রাস্তাই জান্নাতের রাস্তা, স্বর্গের রাস্তা। আবার যারা নাস্তিক আছে এরা বলছে না কোনো ধর্মই মানতে হবে না, এটাই জান্নাতের রাস্তা। আবার যারা আমরা মুসলিম ধর্ম মানছি, কেউ বলছে আসেন হানাফি হই, এটাই জান্নাতের রাস্তা। কেউ বলছে আসেন মালিকি হই, এটাই জান্নাতের রাস্তা। কেউ বলছে আসেন সাফি হই, এটা জান্নাতের রাস্তা। কেউ বলছে আসেন হাম্বলি হই, এটা জান্নাতের রাস্তা। কেউ বলছে আসেন আহলে হাদিস হয়ে যাই, এটাই জান্নাতের রাস্তা। কেউ বলছে আসেন কাদারিয়া হয়ে যাই, এটা জান্নাতের রাস্তা। কেউ বলছে আসেন চিস্তিয়া হয়ে যাই, এটা জান্নাতের রাস্তা। আবার কেউ বলছে না নকশাবন্দিয়া হয়ে যাই, এটা জান্নাতের রাস্তা। কেউ বলছে আসেন মারাফাতের লাইনে চলে যাই, ডাইরেক্ট জান্নাত। নামাজও নাই, রোজাও নাই। তাহলে বহু মানুষ কিন্তু জান্নাতের রাস্তায় জন্য ছুটছে, সবাই জান্নাতের পথযাত্রী। সবাই বলছে আমি জান্নাতে যাব, আমার পতাকা আমার গাড়ি জান্নাতে যাবে। সবাই ঢাকার রাস্তা ধরছে যে সবাই ঢাকা যাবে, নিয়ত কিন্তু সবাই ঢাকা যাওয়া, কিন্তু ঢাকা নেওয়া গিয়ে গেছে, ও গেছে রংপুরের রাস্তা দিয়া ঢাকা যাবে, কেউ গেছে জামালপুরের রাস্তা দিয়ে, কেউ গেছে কিশোরগঞ্জের রাস্তায়, কেউ আল্লাহ আমরা তোমার ইবাদত করি, তোমার কাছে চাই, তুমি আমাদেরকে সোজা পথ দাও, যেই পথ দিয়েছো নেমত প্রাপ্তদেরকে আল্লাহ তুমি আমাদেরকে বাঁকা পথ দিও না, গজব প্রাপ্তদের পথে নিও না। এটা তো আপনি ঠিকই বললেন, কিন্তু নামাজের পরেই আপনি যে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম থেকে সরে গেছেন। বলেন তো ভাই, আপনি এখানে বললেন আল্লাহ তোমার ইবাদত করি, কিছুক্ষণ পরে এই যে এখন আসছেন, এখন নামাজে আসছেন ক্লিন শেভ করে, ক্লিন শেভ করা কি আল্লাহর ইবাদত? আচ্ছা নামাজ পড়তেছেন, একটু পরে সুদের টাকাটি তুলতে যাবেন, সুদের টাকা কি আল্লাহর ইবাদত? কন্ট্রাক্টর সাহেব বা এসি সাহেব, ডিসি সাহেব, আপনি কি করছেন? নামাজ পড়তেছেন, পাশাপাশি কিছুক্ষণ পরে চলে গেলেন কি আপনি ঘুষের ফাইলটা সাইন করতেছেন, ওইটা কি আল্লাহর ইবাদত? ওইটা কি সিরাতাল মুস্তাকিম? যুবক তুমি তো গান বাজনা ফেসবুকে ঠিকই দেখো, ওইটা কি সিরাতাল মুস্তাকিম? তুমি যে বললা তোমার ইবাদত করি, তুমি আমাকে সোজা পথ দাও, তো গান বাজনা কি সোজা পথ? নেশাদার দ্রব্য পান করা কি সোজা পথ? এটা কি আপনি মনে করেছেন? সম্মানিত উপস্থিতি, আপনি বললেন যে আল্লাহ যারা গজবপ্রাপ্ত এবং অভিশপ্ত তাদের পথ আমাকে দেখিও না, কিন্তু নামাজের পরে পুরো আচরণটাই আপনার, পুরো দেশটাই হচ্ছে যারা গজবপ্রাপ্ত অভিশাপপ্রাপ্ত তাদের পথে পরিচালিত চলছে। স্কুল চলে কার পরিচালনায়? ওই যে যারা অভিশপ্ত, যারা গজবপ্রাপ্ত অর্থাৎ ইহুদি খ্রিস্টানদের পরিচালনায় চলছে স্কুল। কলেজ চলে কার পরিচালনায়? কাদের মতো? ইহুদি খ্রিস্টানদের মতো। ভার্সিটি চলে কাদের পরিচালনায়? কাদের মতো? যারা গজবপ্রাপ্ত অভিশাপ্ত তাদের মতো। বলেন তো আপনার কোর্ট কাচারিতে বিচারগুলো করতেছেন ওইটা কার মতো? ওইটা কি আপনার সিরাতাল মুস্তাকিম না গায়রুল মাগযুবি আলাইহিম ওয়ালাদ দাল্লিন? প্রধানমন্ত্রী আপনি 5 ওয়াক্ত সালাতে মিনিমাম কতবার বলছেন জানেন? 17 বার বলছেন যদি ফরজ সালাতে যে আমাকে সোজা পথ দাও। বলেন তো এটা কি সোজা পথ? মেম্বার সাহেব হিসাব করেন তো এটা সোজা পথ? সম্মানিত উপস্থিতি,
পাশাপাশি আপনি কি বলছেন, আল্লাহ আমাকে সোজা পথ দাও। তো সোজা পথ কয়টা? একটা। আপনি বলছেন না সবটাও ঠিক, হানাফিটাও ঠিক, মালিকিটাও ঠিক, শাফিটাও ঠিক, হাম্বলিটাও ঠিক, চরমনাইরাও ঠিক, কাদিয়ানিরাও ঠিক, শিয়ারাও ঠিক, সবাই ঠিক। তো কি সবই সোজা পথ? সোজা পথ তো একটা, আপনি যে সবাইকে সোজা পথ বলে দিলেন। সোজা পথ চাচ্ছেন, চলছেন বাঁকা পথে, যাবেন ঢাকা, চলে গেছেন আপনার ইয়াতে কি জানি বলে জামালপুরে, আপনি কি ঢাকা যেতে পারবেন? ঢাকা গেলে তো আপনাকে এদিকে যেতে হবে, আপনি যে জামালপুরে যাচ্ছেন ভাই, যাচ্ছেন জাহান্নামের রোডে, আর বলছেন আমি জান্নাতের রোডে যাচ্ছি। জান্নাতের গাড়িতে উঠলেই তো জান্নাতে যেতে পারবেন নাকি? উঠছেন জাহান্নামের গাড়িতে, বলছেন আমি জান্নাতের গাড়িতে যাবো, এটা কি হবে? আল্লাহ আমাদেরকে